রানাঘাট দক্ষিণ বিধানসভাতে বিজেপির টিকিটে 2021 সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন মুকুটমণি অধিকারী। তবে তিনি বিজেপির জগন্নাথ সরকারের কাছে পরাজিত হয়। এবার বিধানসভা উপনির্বাচনে ফের দলের তরফে টিকিট পেয়েছেন তিনি। রানাঘাট দক্ষিণ কেন্দ্র শুরু হচ্ছে ভোট গ্রহণ। রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেকটি বুথে বুথে পরিদর্শনে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। আর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে জেতার বিষয়ে 100% আশাবাদী তিনি, এবং তোপ দাগলেন বিজেপিকেও। আমি 100% আশাবাদী। মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন। সেই সাথে সাথে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল, যে বিজেপির উগ্র হিন্দুত্ব, যা সনাতন ধর্মের বিরোধী, সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল, এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল, সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী 20-25 বছর বিজেপির আর কোনো চান্স নেই। সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারি, মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন। বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম ভাই বোনেরা, সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন। তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি।